আজকে চলে গেলাম বাজারে আমি আর আমার বড় মেয়ে, আর নিয়ে এলাম কাকলে মাছ। সে ছোটোবেলার মায়ের হাতের কাকলে মাছের টক আর ভুনা। মাকে আজকে খুব মিস করছি। যাই হোক, এখন এই মাছটা ভালো করে কেটে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া, সামান্য একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এবং মাখানোর পরে ওই 3 থেকে 5 মিনিট একটু রেখে দিলে ভালো হয়। মাছ মাখানো শেষ। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এই ফ্রাইং প্যানে কিছুক্ষণ আগে আমি একটা ভাজা করছিলাম, তো এর জন্য আর এটাকে ভালো করে মাজা হয়নি। যাই হোক, কিছু মনে করবেন না। তো মাছগুলোকে খুব কড়া করে ভাজতে হবে, কারণ এটার মধ্যে টমেটো পড়বে, একদম টসটসা পাকা টমেটো। মাছটাকে আমি সুন্দর করে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। আর ওদিকে আমার রাজবাবাটা দুষ্টামি তো লেগেই আছে ওর, ওদিকে চিল্লাচিল্লি হচ্ছে, তো ফাঁকে ফাঁকে ওর সাথেও একটু কথা বলছি। তো দেখুন, মাছ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু কাঁচা জিরে, আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি একটু রসুন বাটা আর একটু জিরা বাটাও দিয়ে দিব। এই যে একটু লবণও দিয়ে দিয়েছি। এখন এখানে অল্প করে একটু পানি দিয়ে দিব এবং মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে এখানে কাঁচা গন্ধটা না থাকে। তো এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং অল্প একটু ধনিয়া গুঁড়া, আর একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই যে মশলা যে কষাচ্ছি, মশলার ভিতরে একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা মানে একটা বাজে স্মেল থাকে, ওই স্মেলটা চলে যাবে আর একটা সুন্দর স্মেল আসবে। দেখুন, তেলটা কিন্তু উঠে আসছে উপরে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পাকা টমেটো। টমেটোটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে আমি একটু ঢেকে দিলাম, কারণ টমেটোটা একটু শক্ত, এর জন্য একটু ঢেকে দিলাম। আর এখন ঢাকনা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই মাছের যে অনেক বেশি ঝোল থাকবে তা না, আবার একদম শুকনাও করব না। দেখবেন একটু মাখা মাখা টাইপের হবে, আর খেতে কিন্তু অনেক জোস হয়েছিল। যাই হোক, এই যে এই পর্যায়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজাগুলো সব দিয়ে দিব। আর মাছ ভাজা দেওয়ার পরে শুধুমাত্র ঝোলটা একটু কমিয়ে নেব, চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে। মাছ রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিব। আর এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিলে ভালো একটা ফ্লেভার আসে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে মাছ রান্নাটা, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো আপনাদের যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আজকে এ পর্যন্তই, পরে অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। থ্যাংক ইউ।